ইংরেজিতে একটা কথা আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার, ফেইলিওর ইজ অ্যান অরফান। 7 জানুয়ারির পরে আমি এটা দেখছি, মানুষের মধ্যে অনেক কথা তৈরি হয়েছে, প্রশ্নের জন্ম হয়েছে। সেগুলো বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই। আমি শুধু বলবো, এইটা মনে রাখা দরকার, যদি 7 তারিখের আগে অথবা 7 তারিখে আমরা যে জন্য লড়াই করছিলাম তা অর্জন করতে পারতাম, তাহলে আমাদের সবার বয়ান বদলে যেত। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের এটা বুঝতে হবে, যাই করি না কেন শেষ পর্যন্ত এই লড়াইটাই লড়তে হবে, যেই লড়াই আমরা 7 জানুয়ারিকে কেন্দ্র করে করেছিলাম। আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে মানুষকে নিয়ে গণঅভ্যুত্থান করে জিতলেই আমরা জিতলাম। অন্য কোনো পথে, অন্য কোনো কৌশলে এটা করা যাবে না। এরকম সময় যা হয়, হতাশা তৈরি হয়, পরস্পরের প্রতি অবিশ্বাস হয়, একজন আরেকজনকে হঠাৎ করেই রাগ দেখায়। এগুলো বন্ধ করতে হবে, কারণ যত একসাথে থাকতে পারবো, যত লক্ষ্যের দিকে যেতে পারবো, আর যত স্পষ্ট হব আমি কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি, কতদিনের মধ্যে করব, এবং আমার এই বিজয়কে আমি কোথায় পৌঁছাবো, তাতে আমার বিজয় নিশ্চিত হবে। আমার মাঝে মাঝে এরকম মনে হয়, সত্যি সত্যি হচ্ছে, এটা তো আমরা আগে বলেছি, 7 জানুয়ারি আমরা হারিনি। আওয়ামী লীগ বলে, তোমরা ইলেকশনই করনি, আবার জিতলে কিসে? আমাদের একটা আহ্বান বর্জনে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এর চাইতে বড় জনসমর্থন এবং রাজনৈতিক বিজয় পৃথিবীতে খুব দেখা যায় না। ওরা যখন বলে যে আপনাদের সঙ্গে জনগণ নাই, তখন ওরা নিজেরা জানে যে ওদের পেছনে কেউ নাই। আমরা সেই শক্তি, সেই বিশ্বাস নিয়ে যদি চেষ্টাটা করি, আবারও এটাকে পুনর্নির্মাণ করি, পুনর্গঠন করবার চেষ্টা করি, খেয়াল করবেন কোনো না কোনো দিন একেবারেই সামনাসামনি হতে হবে, বলতে হবে আমি থাকবো, তুমি থাকতে পারবে না। এটা আমার মনে হয় মাঝে মাঝে, হয়তো আমরা এরকম করে এখনো বলতে পারিনি, বলতে চেয়েছি, বলেছি, কিন্তু একেবারে সামনাসামনি মুখোমুখি দাঁড়াইনি। আমাদের সেরকম দাঁড়াতে হবে, সেটাকে একদিনে না 2 দিনে, সেটা বড় কথা নয়। আমি আবার বলি, অধৈর্য হবার কিছু নেই, এই লড়াইটা চালু থাকতে হবে, তাহলেই আমাদের বিজয় হবে।